হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সানডে। তো সানডের দিনটা কেমন কাটছে সেটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি সবার খুব ভালো লাগবে। জানলাটা খোলার পরেই হঠাৎ করে গাছগুলোর দিকে নজর পড়লো। যেহেতু বর্ষার দিন, গাছগুলো কিন্তু আরও ঝলমলে হয়ে উঠেছে, ভালো লাগছে দেখতে। এরপরে ব্রেকফাস্ট নিয়ে হাজির হলাম। আজকে হয়েছিল চাউ, যেটা করেছিল জয়দীপ, উইদাউট চিলি, কোনো রকমের লঙ্কা টঙ্কা দেয়নি, একেবারে এইভাবেই করেছে। ব্রেকফাস্ট তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। শরীরটা একদম ভালো নেই, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, কোনোভাবে অ্যালার্জি হয়েছে, তার জন্য ইচিং হয়েছে সারা বডিতে, প্রচণ্ড কষ্ট পেয়েছি কালকে সারাটা রাত। তো যাই হোক, চোখে ঘুম, কিন্তু এখন ঘুম আসবে না, যতই ঘুম না হোক, যখন তখন ঘুম আসে না। তো যদি ঘুম আসে তাহলে তখনই আমাকে ঘুমাতেই হবে, না হলে আজকে সারাটা দিনই এরকম যাবে শরীরটা। চোখটা যেন টেনে আসছে, মাথাটাও টিপটিপ করে যন্ত্রণা করছে। দেখা যাক কি হয়, আজকের দিনটা কেমন কাটে বুঝতে পারছি না ঠিক। আজকে শুধু ভাতটাই করতে হবে, আর লাঞ্চের যেই মেনুগুলো সেইগুলো সবই বাবার বাড়ি থেকে পাঠাবে বলেছে। তাই জন্য চালটা ধুয়ে নিচ্ছি, প্রেশার কুকারেই তো ভাত করি, আর এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম। একটু বাইরে বেরিয়েছিলাম, আর এনার সঙ্গে দেখা হলো। দেখতে কি পাচ্ছ ছোট্ট মিনিটা, ও আমার দিকে তাকিয়েছিল হাঁ করে, আর মেয়া মেয়াও করছিল। তো যাই হোক, আমি একটুখানি ভিডিওস ক্যাপচার করলাম, ততক্ষণে জয়দীপ নিয়ে চলে এসেছে বাবার বাড়ি থেকে খাবার। তো কি কি আছে মেনুতে? চিচিঙ্গা ভাজা আছে নারকেল দিয়ে, আর যেটা ছিল সেটা হচ্ছে বাটা মাছ ভাজা। বাটা মাছ ভাজা করেছে, প্লাস হচ্ছে লতি করেছে, কচুর লতি, আর এটা বাটা মাছের ঝোল, আর করেছে হচ্ছে পালং শাক সবজি দিয়ে। এই ছিল লাঞ্চের মেনু। তো লাঞ্চটা করে নিচ্ছি আমিও করে নিলাম, জয়দীপও করে নিল। এরপরে একটুখানি বসে বসে কথা হচ্ছিল। কালকে যেহেতু রাত্রিবেলা খুব একটা ভালো ঘুম হয়নি, আজকে দুপুরবেলা থেকে টানা ঘুম দিয়েছি আমি, সেই ধান্দাতেই ছিলাম যে আমি টানা ঘুম দেবো। এসিটা একবার বন্ধ করছে আর পাখাটা চালিয়ে দিচ্ছে। পাখা চালালেও কি হয়েছে, এসির জন্য তো দরজা জানলা বন্ধ, আর ঘরটা হয়ে যাচ্ছে ঘুমট, সেই জন্য আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিলো। যাই হোক, জয়দীপকে বললাম যে এসিটা বন্ধ করবে না, আমি এখন ঘুমাচ্ছি। তারপর ও এসিটা চালিয়ে রেখে দিয়েছিল, আর ঘুম থেকে উঠেছি জানো কটায়? 8টার সময় ঘুম থেকে উঠেছি। রাত বলবো না সন্ধে বলবো বুঝতে পারছিলাম না। 8টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে একটু দুধ খেলাম আর কি, গরম করে। তো এখন যেহেতু আজকে রবিবার, আমার না খুব বেরোতে ইচ্ছা করছিল, কোথায় যাব করছে। তো জয়দীপকে বললাম, জয়দীপ বললো ঠিক আছে তুমি রেডি হও, তাহলে আমি আসছি দোকান থেকে। ও দোকানেই গেছে, তো বলছে যে রেডি হতে। তো চলো ঝটপট করে রেডি হই, এখন বাজে প্রায় 9টা। যত রাত করে যাব ততই ভালো, কারণ হচ্ছে এক তো রবিবার, আর মেলা কিন্তু প্রায় অনেক দিন হলেও ঢুকতে তো পাচ্ছি না। মেলার সামনের দিক দিয়ে যাচ্ছি কিন্তু ঢুকতেই পাচ্ছি না, এত ভিড়। জানি না আজকে রবিবারে কেমন ভিড় হবে, আশা করছি তেমন ভিড়টা হবে না, আবার হতেও পারে। যারা 2-3 বার করে মেলায় ভ্রমণ করছে, রবিবারেও হয়তো অনেক ভিড় হতে পারে, যে দেখা যাক পরিস্থিতি অনুযায়ী। যতই ভিড় হোক ভাই, আজকে আমি যাচ্ছি। তো চলো রেডি হই। শ্বশুর গেছিল হচ্ছে তারাপীঠে, তো তারাপীঠ থেকে এই জিনিসটা নিয়ে এসছে, খুব সুন্দর জিনিসটা। এই দেখো আমি রেডি হয়ে গেছি, শুধু জয়দীপের জন্য ওয়েট করছি। ও এখন গেল আবার ওয়াশরুম, কি করব। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরোলেই হয়ে যাবে। এখন কিন্তু প্রায় 9:30 বাজে। বেরিয়ে পড়লাম আমি আর জয়দীপ। যাচ্ছি কোথায় সেটা তো তোমরা বুঝতে পারছো, কি মেলায় যাচ্ছি বলেইছি। তো আজকে যাই হয়ে যাক, আজকে মেলাতে আমি যাবই যাব, সেটা আমি ঠিক করেছি। 2 দিন এরকম হয়েছে যে ভিড়ের চোটে মেলায় ঢুকিনি, আর এই মেলাটা না অনেক দিন থাকে, তাই জন্য ভেবেইছিলাম যে পরে ঢুকবো একটু ফাঁকা হলে। আজকে যেহেতু সানডে, জানি না ভিড় হবে কি ফাঁকা থাকবে, হয়তো ভিড় থাকবে। এই দেখো মেলা প্রাঙ্গণে কিন্তু প্রায় আমি চলেই এসেছি, ভিড় আছে বেশ ভালোই। তো তাও ঢুকছি,
অতটাও উপচে পড়া ভিড় নয়, পুরনো হয়ে গেছে মেলাটা তো তাই জন্য। আর ঢুকেই আমি এই যে স্প্রিং পটেটোর দিকে নজর আমার, ফার্স্টেই ওখানটা দাঁড়িয়ে পড়েছি আর মেলার দৃশ্যগুলো দেখছি। আহা, সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে। ছোট্ট ছোট্ট এই বাচ্চাদের গাড়িগুলো কি সুন্দর লাগে না দেখতে। আর এই মানে যেগুলো চড়বার জিনিস সেগুলো কোনো দিনই ওই চড়বার জিনিসে আমার মন ছিল না, কিন্তু এই বাচ্চাদের খেলনা বা বাচ্চাদের এই চড়ার জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। আর এখানটায় গরম ভালোই আছে, গরমে পুরো ঘেমে গেছি। ততক্ষণে স্প্রিং পটেটোটা দিয়ে দিয়েছে, আমার হাতে পেয়ে গেছি। বুঝতে পেরেছো কোনটা উঁচু মতো? সাদাটার পাশে। হ্যাঁ হ্যাঁ, ওই কালোটা দেখো, নন স্টিকেরটা। এটা একটু বিস্কুট আছে, বিস্কুট একটাই আছে ওটা না? ওইগুলোর দাম কি রকম ছিল? তাহলে ওইগুলোই বেটার ছিল। এটা হ্যাঁ, এটা 50 দু রকম আছে। দাও। চারিদিকে মেলাটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। কম দেওয়া নেই। এগুলো কত করে? 10 টাকা নাও একটা। 10 টাকা। ভেতরে কি আছে? ওই 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 নেটই আছে, টুকরো নেট। ছিঁড়ে যাবে না? হ্যাঁ, না না, টুকরোর উপর নেট আছে, ওটা দিয়ে তাও কথা ভালো নেট। এরপরে জয়দীপ চলে এসেছে ওর প্রিয় জিনিসের দোকানে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, মানে বিশেষ করে বাইরের পাঁপড়টা। বাইরের পাঁপড়ের স্বাদ নাকি অসাধারণ হয়। তো যাই হোক, পাঁপড় ভাজা খাওয়ার পরে তারপরে এই ভাজাভুজির দোকানে এসেছি, জিলিপি এই সেই। তারপরে আবার নেক্সট পাঁপড় ভাজার দোকানে চলে এসেছে। এরপরে এখানটায় দেখো রাস্তায় বহু দোকান বসেছে জিলিপির, চপ, তারপর পাঁপড় ভাজা, মেলায় যা যা হয় আর কি, সব কিছু খাওয়া দাওয়া হলো, কেনাকাটি হলো। এবার যাব আজকে একটু বাবার বাড়িতে। আসলে কালকে ওরা আবার মামার বাড়ি যাচ্ছে, তাই একটু দেখা করে আসবো। আর বাবার বাড়িতে যখন গেছি আমি যে জিনিসগুলো কিনেছি সেইগুলো একটু মাকে দিলাম। এখন চলে এসেছিলাম এই বাড়িতে, আর চলেও যাচ্ছি এক্ষুনি। আর কি দিয়ে দিচ্ছ দেখাও? পার্সেলে রাতের খাওয়া দিয়ে দিচ্ছে, এটার মধ্যে আছে মাংস। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো বাবা, আসছি। চলে এসেছি কসবার বাড়িতে। এবার ফ্রেশ একটু হয়ে নিই, মানে ড্রেসটাই শুধু চেঞ্জ করেছি, ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মেলা থেকে এইটা কেনা হয়েছে, ছোবা, ওই ছোবাই বলে তো, গা ঘষানি আর কি, সাবানের জালি আর কি। আর এখানে দুখানা চামচ আছে, যেটা খুবই ভারী ভারী, আর একটা কড়া। এই কড়াইটা এত সস্তায় পেয়েছি, খুব সস্তায় পেয়েছি, জানি না কতটা কাজের হবে। যখন ইউজ করব তাহলে তখন দেখাবো তোমাদের। এরকম ছোট কড়াই আমার নেই, খুব দরকার ছিল এটা। তো এই তিনটে জিনিস কিনেছি। আর তো একটু খাওয়ার ওই জিলিপি আর কাঠি ভাজা, এগুলো নিমকি টিমকি কেনা হয়েছে। ওই বাড়িতে গেছিলাম, ওদেরকে একটু দিলাম, আমার জন্য রেখেছি। আর জিলিপিটা এতটাই গরম, খুব সুস্বাদু ছিল। তো জিলিপি খেতে মাঝে মাঝে আমার খুব ভালো লাগে। আর মানে আগে না আমি এতটা, বাবা রুটি হয়ে গেছে, রুটি আজকে অর্ডার দিয়েছে, ওই রুটিটাই দিতে এসছে বলে। আগে এতটা মিষ্টি খেতাম না, এখন না মিষ্টির প্রতি একটা ঝোঁক এসছে, সামান্য হালকা মতন, আবার বেশি খেতে পারি না। মা যেই মাংসটা পাঠিয়েছিল সেটাই ওপেন করছি, দেখো টিফিন বক্স থেকে, পুরো কষা মাংস। এই কষা মাংস দিয়ে এখন রুটি খাওয়া হবে। তো পুরো দিনের ভিডিওটা কেমন লাগলো, সানডের ভিডিওটা, সানডে স্পেশাল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, ভালো থেকো সবাই, বাই।